السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ কোরবানির ঈদের পরবর্তী জুমার সালাত আদায় করার জন্য বাড়িয়ারটেক জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা খুশি হয়ে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের ধারণা ব্যাপক। আমরা শুধুমাত্র নিয়ামত বলতে খাবার দাবার বুঝি, সন্তানও নিয়ামত হতে পারে। মসজিদে আসতে পেরেছি, এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। হ্যাঁ, আমরা রিজিক, নিয়ামত এগুলোকে শুধুমাত্র
খাবারের সাথে সম্পৃক্ত করে ফেলেছি, কিন্তু না, নিয়ামত এবং রিজিকের ধারণা ব্যাপক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন জন্যই আমরা এসেছি। তিনি আমাদেরকে তৌফিক না দান করলে কোনোভাবেই আমরা আসতে পারতাম না। মসজিদের সাথে আমাদের সম্পৃক্ততা আছে, ভালোবাসা আছে, মহাব্বত আছে, এখানে আসলে ভালো লাগে, এজন্যই আমরা আসি। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। যে আয়াতটা বলছিলাম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, তাহলে জেনে রাখো আমি তোমাদেরকে আমার নিয়ামত বেশি করে দিয়ে দেব। সুবহানাল্লাহ, লাযিদান্নাকুম, বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার আযাব কিন্তু অত্যন্ত কঠিন। তুমি কুফরি করে তোমার নিয়ামত কোনোভাবেই তুমি বৃদ্ধি করতে পারবে না। যে কোরবানি আমরা যারা দিতে পেরেছি, যারা দিতে পারি নাই, এটাকে এত টেনশনের কারণ বা চিন্তার কারণ হিসেবে চিত্রায়িত না করাই আমাদের জন্য কল্যাণকর হবে। এখন দিতে পারছি এজন্য যে সারা জীবন দিতে পারবো, এটা নাও হতে পারে। আবার এখন দিতে না পারলে কখনোই দিতে পারবো না, এটাও না হতে পারে। এটা আল্লাহ জানেন। অতএব এগুলো নিয়ে অধিক চিন্তা করা বা দিতে পারলে বড়াই করা, নিজেকে আলাদা বলয়ের মানুষ মনে করা, এগুলো ঠিক হবে না। আমি বলছি না যে এগুলো আমরা মনে করি, কারো আচরণ দ্বারা এটা প্রমাণিত হয় না, তারপরও বিষয়গুলো আমাদের জেনে রাখা ভালো। আমরাও একসময় এরকম আমি দেখেছি, আমাদের পরিবারে সবসময় শরিকানায় কোরবানি দিত, কিন্তু এক বছর এরকম হয়েছিল যে একটা মাত্র, ওইটা তো সবগুলো দেশি গরু আমাদের এলাকায় মানুষ যারা কোরবানি দেয়, এক ভাগ শরিকানায় থাকবে, সেটাও সম্ভব হচ্ছিল না। সেটাও আব্বা নিবেন না, ভাগ নিবেন না, মানে কুরবানি দিবেন না, এরকম পুরোপুরি সিদ্ধান্ত। কিন্তু তারপরেও শেষ পর্যন্ত এক ভাগ তিনি নিয়েছেন অনেক কষ্ট করে, এরকমটাও দেখেছি। আবার এখন তিনি একাই কুরবানি দিচ্ছেন 10 বছর ধরে, 9-10 বছর ধরে। আবার এখন দিতে পারছেন জন্যই সামনে আবার দিতে পারবেন, এটা নাও হতে, আবার বেশিও হতে পারে। এজন্য এই বিষয়গুলো চিন্তা করে আমাদের আচরণ ঠিক করা উচিত। আজকে যাদের ক্ষমতা আছে, সামনে তাদের ক্ষমতা নাও থাকতে পারে। আজকে আমি যাকে হেয় প্রতিপন্ন করছি, তুচ্ছ তাচ্ছিল্য করছি, আমার ক্ষমতা দেখাচ্ছি, সময়ের পরিবর্তে তার কাছেও আমি তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হতে পারি। যাকে আমি হেয় প্রতিপন্ন করছি, তার দ্বারাও আমি মানুষের সামনে হেয় প্রতিপন্ন হতে পারি। অতএব শুধুমাত্র বর্তমান অবস্থা বিবেচনা করে যা ইচ্ছা তা করা, এটা কোনো মুমিনের আলামত হতে পারে না। মুমিনরা সবসময় বিনয়ী হয়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। কোরবানি চলে গেল। কোরবান মানে হচ্ছে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা। তো আমরা আশা করি যে আমরা যারা কোরবানি দিয়েছি তার উপর আমল করার চেষ্টা আমরা করতে পেরেছি। শুধু পশু কোরবানি, এটা তো আল্লাহ তাআলার বিধান, দিতেই হবে। সেই সাথে আমাদের নফসের কোরবানি, আত্মত্যাগ করা, জীবনের সর্বক্ষেত্রে ইসলামের জন্য কোরবান হওয়া, সেই ধরনের মন মানসিকতা আমাদের থাকতে হবে। তবে নফসের কোরবানির কথা বলে এক ধরনের বিভ্রান্ত মানুষ রয়েছে যারা পশু কোরবানি করা থেকে বিরত থাকে। এজন্যই তো বিষয়গুলো আমি সামনে আনি, কোনো কিছু এমনি এমনি আনি না। কারো কাছে মনে হতে পারে যে কোরবানি করলে কোরবানির পশু কমে না, বাড়ে, যেই জিনিসের চাহিদা যত বেশি, উৎপাদন তত বেশি। গারো সমাজ, খ্রিস্টান সমাজ শূকর খায়, তাদের সংখ্যা কম, তারপরেও তাদের বাজারগুলোতে, তাদের জঙ্গলে শূকর বেশি। এই বিষয়গুলো এমনি এমনি আলোচনা করি না। কারোর কাছে যদি মনে হয় কোনো আলোচনা নাই, এমনি এমনি করে, না না না, বহুত মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। আমাদের এখানে না থাকলে হবে কি? শরীয়তপুর জেলার শরীয়তপুর নাম, অথচ কিছু কিছু মানুষের মধ্যে শরীয়তের ছিটেফোঁটাও নাই। 30টা গ্রামের মানুষ, আরও তো আছেই, 30টা গ্রামের অধিকাংশ মানুষ বা সব মানুষও হতে পারে, সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কোরবানি দেয় না। বলেন নাউজুবিল্লাহ।
তাহলে কি এটা গুনাহ হবে না? অবশ্যই গুনাহ হবে। কোরবানি না দেওয়ার অর্থ কি? মানে আল্লাহর এই বিধানটা আমার পছন্দ হয় নাই, কিন্তু এটা তো আর সরাসরি বলা যায় না, যেহেতু তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, মুসলিম জনগোষ্ঠীকে নিজেদের দল ভিড়াতে চায়। তো এই দাবি করে কাদিয়ানিরাও কিন্তু নিজেদেরকে অমুসলিম দাবি করে না। হ্যাঁ, তো আর তারা কেন করবে? এগুলো করলে তো মুসলিমরা ভিড়বে না, কোরবানি দেয় না। খবরাখবরে দেখেছি বা আগেও জেনেছি, তারা বলে নফসের কোরবানি বড় কোরবানি। হ্যাঁ, নফসের কোরবানি করতে হবে, এটা সত্য। কোরবানি আমাদেরকে এই শিক্ষাও দেয়, কিন্তু তাই জন্য আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানাল আল্লাহ লুহুমুহা, তোমাদের কোরবানির পশুর গুস্ত, ওয়ালা দিমাউহা, গুস্ত এবং রক্ত আমার কাছে পৌঁছে না। এর দ্বারা কি বোঝানো হয়েছে? পশু কোরবানি আছে, আল্লাহই তো বলেছেন ফাকুলু মিনহা ওয়াতিমুল কানি আল মুতার, যারা চায় না তাদেরকে দাও গুস্ত, যারা চায় তাদেরকেও দাও। এই যে কোরবানির বিধান তারা পরোক্ষভাবে অস্বীকার করছে, এটাকে ঘৃণা করছে জন্যই তারা কোরবানি দেয় না, এটাই স্বাভাবিক। আপনি যখন জেনে বুঝে কোনো একটা কাজ থেকে বিরত থাকছেন, তার মানে হচ্ছে ওই জিনিসটা আপনার পছন্দ না। এগুলো করলে তো কোনো মানুষের ঈমান থাকবে না। ইসলামী শরীয়তে বৈধ এরকম কোনো কিছু যদি কারো অরুচি হয়, মনে করুন গরুর গোশত, ছাগলের গোশত, একজন মানুষ তার গরুর গোশত ভালো লাগে না, ভালো না লাগতেই পারে, জায়েজ হলেই সেটা খেতে হবে বা সেটা করতে হবে, সব কিছু কিন্তু এরকম না। মনে করেন ছাগলের গোশত কারো কাছে গন্ধ লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, কিন্তু সে স্বীকার করে এটা আল্লাহ তাআলার হালাল খাদ্য, ছাগলের গোশত আল্লাহ তাআলা হালাল করেছেন, কিন্তু আমার রুচিতে ভালো লাগে না, আমার কাছে এটা ভালো লাগে না, তবে এটা হালাল, তাহলে এটা খারাপ না। এরকম অনেক কিছুই আছে হালাল কিন্তু আমাদের ভালো লাগে না। ভালো না লাগা, রুচিতে না ধরা একটা জিনিস, আর ওই জিনিসটাকে ঘৃণা করা কিন্তু আরেকটা জিনিস। ঘৃণা করলে ব্যক্তির ঈমান সাথে সাথে চলে যায়। আপনি গরুর গোশত খান না, ছাগলের গোশত খান না, বোয়াল মাছ খান না, কথার কথা, এটা একটা জিনিস আমার ভালো লাগে না, কিন্তু ওইটাকে আপনি ঘৃণা করেন, ওইটা কেন হালাল হলো, কেন এটা খেতে হবে, ওই ধরনের চিন্তা ভাবনা করার সাথে সাথে ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে কাফের হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। তো এই জিনিসটা আমাদেরকে তারা তো এরকমই করে, ভালো লাগে না বিধান, আল্লাহর বিধান ভালো লাগে না। তো আমি এয়ারপোর্টে দেখলাম, দেখি একটু সার্চ দিয়ে শরীয়তপুর জেলা লিখে সার্চ দিলাম, ওই জেলার বর্ণনা আসলো, এরপর একটা দরবারের নামও আসলো সুরেশ্বর, ওরাই এরকমটা করে। ওই পীরে বলেছে তার অনুসারীদেরকে যে কোরবানি দেওয়া যাবে না, তারা কোরবানি দেয় না, সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করে, করুক, তাদের চিন্তাভাবনা এরকম। কিন্তু সৌদি আরব তো কোরবানি দেয়, তো তাদের সাথে মিল রেখে কোরবানি করতে পারো না? সৌদি আরবের মানুষ তো কোরবানির বিধানকে অস্বীকার করে না, ব্যাপকভাবে তারা কোরবানি দেয়। তো শুধু ঈদ করাটাকেই খেয়াল করলা, কিন্তু কোরবানিটাকে আর খেয়াল করলা না। এরপরে ওই যে সুরেশ্বর নামকরণ করা হয়েছে, এই নামকরণের ব্যাখ্যাও দেওয়া আছে। তাদের যে পীর, যেটা দরবারটা প্রতিষ্ঠা করেছে, সে গান বাজনা করত, সে মনে করতো আল্লাহকে পেতে হলে গান বাজনা করতে হবে, বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, ঢোল তবলার সাথে সম্পর্ক থাকা এটা মুমিনেরই আলামত, এটা খারাপ কিছু নয়। ওইখান থেকে আমি উইকিপিডিয়া দেখেছি তো, যে সুর প্লাস ঈশ্বর, সন্ধি বিচ্ছেদ, সুর প্লাস ঈশ্বর থেকেই হচ্ছে সুরেশ্বর। অর্থাৎ স্রষ্টা পেতে হলে, ঈশ্বরকে পেতে হলে সুরের সাথে, গান বাজনার সাথে সম্পর্ক রাখতে হবে। ওইরকম শরীয়তি কথাবার্তা তাদের পছন্দ লাগে না, বলেন নাউজুবিল্লাহ। জেলার নাম আবার শরীয়তপুর, বোধহয় হাজি আমদাদ শরীয়তুল্লাহ এর নাম থেকে বোধহয় হবে আর কি। যাই হোক, এরকম আরও অনেক মানুষ আছে যারা ঠিকই বছরের অন্যান্য সময়ে গোশত খায়, মুরগি খায়, কত কিছুই করে, কিন্তু কোরবানির বিধান আসলে তাদের আবার অনেক খারাপ লাগে। আসলে এই বিধান খারাপ লাগার কারণ হচ্ছে পরিপূর্ণ ইসলামটাকে তারা পছন্দ করে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মেনে নিয়েছো,
মানে যেটা ভালো লাগে, যেটাকে মনে হয় যৌক্তিক। মানুষ কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক সেটা নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দেন নাই। ইসলাম মানে কি, আমি সবসময় বলি, দু একজন দেখি আবার বিভিন্ন কথাবার্তা বলে, এরপর তো আমি বলেছি দেখো না একটা সার্চ দিয়ে, আমি বলছি না যে সার্চ দিয়ে যেটা বের হয় ওইটাই সত্য। তো একটা জিনিস দেখে এরপর আমাকে বলো যে আমি এটা পাই নাই, দেখো এখনই দেখো গুগলে সার্চ দিয়ে ইসলাম শব্দের অর্থ কী। যদি আমি যেটা বলছি সেটা না আসে তাহলে আমি তওবা করব, মাফ চাইব মানুষের সামনে। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। দেখেন আপনি এখানে মনে রাখেন, এখন সার্চ না দিলে নামাজের পর বাড়ি থেকে সার্চ দিয়ে, যদি আমরা সার্চ দিয়ে বের করে বলছি তা নয়, বরং একটা প্রেক্ষাপটের আলোকে পরে চিন্তা করলাম, দেখি তো আবার মানুষ যে কিছু মানুষ বিভিন্ন কথা বলছে, এরা কি আবার অন্য কিছু পেলো নাকি, পরে সার্চ দিয়ে না দেখে আমি যেটা বলছি ওইটাই তো, আর আমরা তো পেয়েছি কিতাবের মধ্যে, শিক্ষকরা বলেছে, এই জন্য জেনেছি। তো ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। এখন একজন মানুষ যদি পরিপূর্ণভাবে ইসলামের উপর আত্মসমর্পণ না করে, নিজের মন মতো কোনো বিধান পালন করে, কোনোটা না করে, তাহলে ব্যক্তি সুস্পষ্টত গুমরাহির মধ্যে চলে যাবে। এবং এমন কিছু বিধান আছে যেই বিধানকে ঘৃণা করলে, অস্বীকার করলে ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। কুরবানির প্রকৃত শিক্ষা যেন আমরা ধারণ করে আমাদের জীবনকে আমরা আলোকিত করতে পারি, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থতার জীবন দান করে। গত বছর কোরবানির সময় ছিল, এবছর নাই। আবার এখন আমরা যারা আছি, আল্লাহ জানে কার হায়াত কতদিন, এটা আমরা কেউ জানি না। মানুষ পৃথিবীতে এসেছে খুবই সংক্ষিপ্ত একটা সময়কে নিয়ে। এই জীবনে আসলে বড়াই করা, বাহাদুরি করার কিছুই নেই। আসলে আমরা যে দেখি অনেক শিক্ষা কিন্তু আছে। অনেক মানুষ মারা যায়, তারা অনেকে গ্রহণযোগ্য মানুষও, তারপরও খেয়াল করেছি ব্যাপারটা, মরে গেলে কেউ নামও নেয় না, ওই বিষয়গুলো সামনে আনে না। আমরা অনেকে জানি না আমাদের দাদার নাম কি, কেউ কেউ হয়তো বা জানি, অনেকে আবার জানিও না, এটাও সত্য। কিন্তু যারা দাদার নাম জানি, দাদার বাপের নাম তো প্রায় মানুষই জানি না। তিনি কে ছিলেন, কোথায় তার জন্ম হয়েছে, এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তাভাবনাও নাই, আমাদের ভুলে গিয়েছে। এমনিভাবে আমাদেরকেও মানুষ কিন্তু ভুলে যাবে। আর বর্তমান যে জামানা, এই জামানা কেউ কাউকে এরকম মনেও রাখে না, কারোর জন্য কোনো কিছু থেমেও থাকে না, কোনো কিছু থেমে থাকবেও না। এজন্য আমরা যেন পরিপূর্ণভাবে ইসলাম অনুযায়ী আমল করে জিন্দেগি গঠন করে পরবারে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছু সহজ করে দিন, আমাদেরকে কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, আমল করতে হবে বেশি বেশি। আমল করা মানে এটা নয় যে দুনিয়াবি কাজ বাদ দিয়ে মসজিদে এসে বসে থাকব আর জিকির আজগার করব, সন্ন্যাসী হয়ে যাব, এটা নয়। বরং এই যে যেগুলোকে আমরা দুনিয়াবি কাজ বলি, হালালভাবে দুনিয়াবি কাজ করে, এটাও কিন্তু ইবাদত। হ্যাঁ, কেউ দোকানদারি করলো, ব্যবসা বাণিজ্য করলো, মাছ বিক্রি করলো, হ্যাঁ, হালালভাবে করলো, পরিবারের মানুষের ভরণ পোষণের জন্য, রিজিকের ব্যবস্থার জন্য, এটাও হচ্ছে ইবাদত। অতএব ওই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত থাকলে কেউ যদি মনে করে আমি ইবাদত থেকে দূরে সরে গিয়েছি, হ্যাঁ, ওইগুলো করতে গিয়ে যদি কেউ নামাজ বাদ দেয়, রোজা বাদ দেয়, সেটা অবশ্যই নিন্দনীয়, কিন্তু ওইগুলো কোনোভাবেই খারাপ কিছু নয় যদি হক হালালিভাবে করে। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার আহ্বান করা হয়, জুমার আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে চলে আসো, সালাত পড়তে চলে আসো, ওয়াজারুল বাইক, ক্রয় বিক্রয় বন্ধ করে দাও, যালিকুম খায়র ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝতে পারো। এরপরই আছে সালাত শেষ হয়ে গেলে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম, আল্লাহর রিজিক অন্বেষণ করো, জমিনে ছড়িয়ে পড়ো, হালাল রিজিক অন্বেষণ করো।
হালাল রিজিক অন্বেষণ করা এটাও হচ্ছে একটা ইবাদত। বলা হয়েছে, একটা হাদিস এরকম বোধহয় আছে যে যারা শ্রম করে খায়, কষ্ট করে উপার্জন করে, তারা হচ্ছে আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলগণও কষ্ট করেছেন, কাজ করেছেন। কাজ করা খারাপ কিছু নয়, বরং অলসতা করা, কাজ থেকে বিমুখ থাকা, এগুলো খারাপ। এখন বাংলাদেশের মানুষের ইগো আবার বেশি। বাংলাদেশ হচ্ছে একটি গরিব রাষ্ট্র, উন্নয়নশীল রাষ্ট্র। এই দেশের মানুষের মধ্যে, অধিকাংশ মানুষের মধ্যে ইগো বেশি, আর এই কারণে মানুষ দিনে দিনে আরও পিছিয়ে যাচ্ছে। যে ইগো আমেরিকার মতো ধনী রাষ্ট্রের মানুষের নাই, জাপানের মতো ধনী রাষ্ট্রের মানুষের নাই, এরপরে অস্ট্রেলিয়ার মতো ধনী রাষ্ট্রের মানুষের নাই, ওইরকম নাই। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ গরিব হলো হালাল রিজিকের ক্ষেত্রেও তারা বাছ বিচার করে, আর এজন্য পিছিয়ে পড়ে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন, আমরা আল্লাহুম্মা আমিন। বলছিলাম এই ইবাদত যেরকম করতে হবে, তেমনিভাবে গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে। আজকে আমরা বড় বড় গুনাহ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। কাবিরা শব্দের বহুবচন হচ্ছে কাবাইর। কবিরা গুনার মধ্যে এরকম অনেক গুনাহ রয়েছে যেই গুনাহ করার কারণে ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে যায়, কাফের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আর এরকম কিছু গুনাহ রয়েছে যেগুলো করার কারণে ব্যক্তি সাথে সাথে কাফের হয় না সত্য, কিন্তু এই গুনাহগুলো কন্টিনিউ করলে, চলমান রাখলে ব্যক্তি আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে যায়, কাফেরে পরিণত হয়ে যায়, গোমরা হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। এজন্য কবিরা হোক সগীরা হোক সব গুনাহ থেকে যেরকম আমাদেরকে বেঁচে থাকতে হবে, বিশেষ করে কবিরা গুনাহ থেকে আমাদেরকে পরহেজ করতে হবে, বেঁচে থাকতে হবে। এখন কবিরা গুনাহ কি সেগুলি যদি আমরা না জানি, আর জানলেও মাত্র দু একটা কবিরা গুনাহ সম্পর্কে জানি, তাহলে তো কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো না। আল্লাহ তাআলা সূরা নিসার 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইং তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আন। তোমাদেরকে যেগুলো সম্পর্কে নিষেধ করা হয়েছে, বিরত থাকার জন্য বলা হয়েছে যে এগুলো করবা না, এর মধ্য থেকে বড় বড় গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, কবিরা গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, কবিরা গুনাহ যদি তোমরা না করো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সাইয়্যাতগুলো, তোমাদের ছোট ছোট গুনাহগুলো, তোমাদের অন্যান্য গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সম্মানজনক স্থান হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এছাড়া অন্য কোথাও না, জান্নাতই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানজনক স্থান। এমনিভাবে সূরাতুশ শুআরার 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যে সমস্ত মানুষেরা পাপ থেকে এবং অশ্লীল কাজ থেকে এবং বড় বড় গুনাহ থেকে, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, পাপ থেকে, অশ্লীল কাজ থেকে, বড় বড় গুনাহ থেকে বিরত থাকে, ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, এবং ক্রোধের জন্ম নিলে, মানুষের প্রতি ক্রোধের জন্ম নিলে ক্ষমা করে দেয়, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কখনো মানুষের প্রতি ক্রোধ উৎপত্তি হলে আল্লাহর জন্য ক্ষমা করে দিতে হবে। আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম, বলেছিলাম যে আমরা বলি যে রাগ এটা দমন করা যায় না, ক্রোধ দমন করা যায় না, এটা আমরা অনেকে বলি। বা নিজের রাগকে জায়েজ করার জন্য অনেক সময় বলি যে আমি এরকমই, আমি খুবই রাগী, আমি অন্যায় দেখতে পারি না। এটা আমরা অনেকে বলি কি না? মানে মানুষের প্রতি জুলুম করা, অন্যায় আচরণ করা, এগুলোকে জায়েজ করার জন্য
এই ধরনের কথাবার্তা আমরা অনেকে বলি যে আমি এরকমই, আমি অন্যায় দেখতে পারি না, কেউ বেনিয়মে কোনো কিছু করলে এটা আমি সহ্য করতে পারি না। ওই যে নিজে রাগ করে যখন তখন এটাকে জায়েজ করার জন্য এগুলো বলে। কিন্তু আমরা উদাহরণ দিয়েছিলাম যে হুব এই মানুষটাই যখন তার থেকে উঁচু স্তরের কাউকে দেখে, তার বস অথবা তার থেকে উঁচু স্তরের কোনো মানুষের সাক্ষাৎ সে লাভ করে, ওই সময় যদি মনে করুন একজন ভিক্ষুক তার জামা ধরে টান দিয়েছে, টাকা চাইবে, সে মনে করেছিল ভিক্ষুক, আসলে ভিক্ষুক না, খুব রাগ করে পিছনে তাকালো, ঝাড়ি দেবে, ধমকাবে, খারাপ আচরণ করবে, কিন্তু পিছনে তাকিয়ে দেখছে তার অফিসের বস অথবা এমপি সাহেব, বাল্যকালে বন্ধু ছিল, অথবা চেয়ারম্যান সাহেব। যেই মানুষটা যেই বলছে যে আমি সহ্য করতে পারি না অনিয়ম, আমার খুব রাগ, সেই মানুষটা খুব রাগ নিয়ে কিন্তু তাকিয়েছিল, মনে করেছিল ভিক্ষুক। পিছনে তাকিয়ে যেই না দেখছে অফিসের বস অথবা চেয়ারম্যান সাহেব বা এমপি সাহেব, সাথে সাথে কিন্তু হাসি দিয়ে নিজের মধ্যে যত রাগ আছে সব দমন করে ফেলে, সব মিটিয়ে ফেলে। তো এটা যদি ন্যাচারাল হতো, আমি এরকমই, কথাটা যদি বাস্তব হতো, তাহলে সব মানুষের সাথে আচরণটা একই রকম হতো। আসলে আমি এরকম না, আমি মানুষ ভেদে আমার আচরণ পরিবর্তন হয়, কারোর সামনে আমি বাঘ সাজি আর কারোর সামনে আমি বিড়াল হয়ে যাই। তো এরকম যখন কোনো মানুষের আচরণ সে কোনোভাবেই দাবি করতে পারে না যে আমি আসলেই একই রকম বা আমার আচরণ এরকমই না। আপনার আচরণ সব জায়গায় এক রকম না, আপনি মানুষ ভেদে আপনার আচরণ আপনি পরিবর্তন করেন। তো এরকমটা যেন আমাদের জীবনে না হয়। আমি আপনি কোনো মানুষকে ক্ষমতা খাটিয়ে যদি অপমান করার চেষ্টা করি, আল্লাহ তাআলা কিন্তু অন্য মানুষকে নিযুক্ত করে দিবেন আপনাকে আমাকে অপমান করার জন্য। এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি কোনো মানুষকে দুর্বল করে রাখার চেষ্টা করি, আল্লাহ তাআলা অন্য মানুষকে নিযুক্ত করে দিবেন, যেই মানুষটা আরেক মানুষকে দুর্বল করে রাখার চেষ্টা করে তাকে দুর্বল করে রাখবে। দুনিয়াটা এত সহজ নয়, মানুষ যা চায় তাই যদি হয়ে যেত দুনিয়াতে এক মিনিটও এই স্বাভাবিক অবস্থা থাকতো না। এই বিষয়গুলো আমরা যত ভালোভাবে অনুধাবন করতে পারবো, আমাদের দুনিয়ার জীবনটা তত বেশি সুন্দর হবে। এর চাইতে ব্যতিক্রমে চলে গেলেই কিন্তু সেটা আল্লাহ তাআলা আর বরদাস্ত করবেন না। এমনিভাবে সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, মুমিন তো তারাই যারা কবিরা গুনাহ থেকে, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে এবং অশ্লীল কাজ থেকে, পাপ থেকে বেঁচে থাকে। ইল্লাল লামাম, তবে ছোটোখাটো ভুল হওয়া, ছোটোখাটো গুনাহ করা এটা ভিন্ন জিনিস আল্লাহ বলছেন। মানে একজন আল্লাহর ওলিও হতে পারেন, মনে করুন, তার দ্বারাও, তিনি তো একজন মানুষ, তার দ্বারাও ছোটোখাটো ভুল হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন ইল্লাল লামাম, ছোটোখাটো ভুল এটা ভিন্ন জিনিস। মানুষ যেহেতু ভুল হবেই, আল্লাহর ওলি হলেও তার দ্বারাও ছোট ছোট ভুল হতে পারে। এই জন্য তারা আল্লাহর ওলি বাদ হয়ে যাবে, তিনি আল্লাহর ওলি আর থাকবেন না, এটা নয়। আল্লাহর ওলির খাতার থেকে তার নাম চলে যাবে, এরকমটা মনে করার কোনো কারণ নেই। কেননা হাদিসের মধ্যে এসেছে, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। কেউ যদি ফজরের নামাজ পড়লো জামাতের সাথে, এরপর আবার জোহরের সময় আসলো, এই যে মাঝখানের যে সময়টা, এই সময়ের মধ্যে যে সগীরা গুনাহগুলো হয়েছে, ছোটোখাটো যে গুনাহগুলো হয়েছে, এই যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে আবার জোহরের সময় আসলো, আল্লাহ তাআলা খুশি হয়ে তার জীবনের এই সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এর জন্য আলাদা তওবা করারও প্রয়োজন হয় না। এই যে সে ভালো কাজে এসেছে, সালাত কায়েম করার জন্য এসেছে, এতেই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত বলেছিলাম, ফজরের নামাজ পড়ে জোহরের নামাজ আবার আসলে এর মাঝখানে ছোটোখাটো গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এরপরে জোহরের নামাজ পড়ে আবার আসরের সময় আসলে মাঝখানে যে ছোটোখাটো যে গুনাহগুলো, এগুলো তওবা ছাড়াই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এমনিভাবে
আসসালাতুল খামস ওয়াল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে অপর জুমা। গত জুমায় আমরা এসেছিলাম, এই জুমায় আমরা আবার আসলাম। স্বতঃস্ফূর্তভাবে আসতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আসতে হবে। মন খারাপ করে না গেলে কি হয় বা কে কি বলবে, এই ধরনের চিন্তা ভাবনা করে কোনো আমল করলে কিন্তু আমল কবুল হবে না। এগুলো আমি বেশি বেশি বলি, এগুলো অন্য কোথাও বেশি একটা বলে না, সেটাও আমি জানি ভালো করে। ইবাদত কবুল হওয়ার শর্ত এইভাবে ইবাদত করতে হয়, শর্ত পালন না করে ইবাদত করলে ইবাদত গ্রহণযোগ্য হয় না। এই ধরনের বয়ান সাধারণত অন্য কোথাও করে না, আর অন্য কোথাও না করলে আমারটা বাতিল হয়ে যাবে ব্যাপারটা তাও নয়। তা আপনি জানেন কিভাবে করে না করে? আমি যেহেতু কথা বলি, আলোচনা করি, অতএব কে কি আলোচনা না করে আমার অন্য কোনো দিকে আমার খেয়াল না থাকলেও এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি দিন রাত ঘাটাঘাটি করি। এটাও কিন্তু স্মরণে রাখতে হবে, যেহেতু আমার খেদমতি হচ্ছে এটা নিয়ে। তো কেউ যদি মনে করে আমি বোধহয় একদম গাফেল হয়ে আছি, ব্যাপারটা কিন্তু ভুল। কোথায় কি আলোচনা করে না আলোচনা করে, কোন বক্তা কি করে না করে, সব আল্লাহর রহমতে জানি। এক বছর বক্তা নির্বাচনের ক্ষেত্রে সভাপতি সাহেব খুবই আমার ব্যাপারে আস্থাশীল, জানো, উনি যেহেতু বলেছে ঠিক আছে, আরও অনেকে আস্থাশীল, কিন্তু কয়েকজন মানুষ কোনোভাবেই আস্থায় আনতে পারছে না, আমাকে আস্থা নিতে পারছে না। আমি মনে মনে ভাবলাম আর কি, যে এই মানুষগুলো কেন আমাকে মনে হচ্ছে যে আমি এই ব্যাপারে এত গাফেল, আর সে আমার থেকে বেশি এই বিষয়গুলো বেশি জানে। আরে আমি তো এগুলো বলেই তো আমার খেদমতটাই তো হচ্ছে এটা। আমি জানি না বাংলাদেশে কোথাও বড় বড় মাদ্রাসা আছে না আছে, কোন বড় আলেম কি লিখেছে না লিখছে, কে কি আলোচনা করে না আলোচনা করে, সবই তো আলহামদুলিল্লাহ এগুলো আমার জানা। তো আমাকে যদি কেউ মনে করে যে না আপনার চাইতে এগুলো আমি বেশি জানি, না বেশি জেনে যদি সে এরকম কথা বলে, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কম জেনে নিজেকে অমুক নির্দিষ্ট কিছু বক্তার আলোচনা শুনেই যদি মনে করে যেগুলোর নামও আমি জানি না, এগুলো শুনিও নাই, তাহলে তার এই ধারণা ভুল। কোন দরবার কোথায় না দরবার, কে কি লেখে, কে কি বলে, কোন ঘরানা না ঘরানা, কোন তরিকা না তরিকা, সব আল্লাহর রহমতে ঠুটস্থ আমাদের। তো আমি যে বলছি, এগুলো যদি মিথ্যা হতো মানুষ সমালোচনা করতো, যে কিভাবে আপনি এটা বলেন যে ইবাদতের কবুল হওয়ার শর্ত, এগুলো ব্যাপকভাবে মানুষ বলে না। কে বলছে? আমরা তো শুনি। আরে আমি সত্য জানি জন্যই তো বলছি। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে কেউ বলতে পারে, কথাগুলো ভুল হলে তো মানুষ ব্যাপকভাবে সমালোচনা করতো, কই করে না তো। আমি তো অনেক কিছু বলি, এরপরে তো ব্যাপকভাবে হয় না সমালোচনা, কারণ মানুষ জানে যে কথাগুলো সত্য। তো যেটা বলছিলাম, আবার কেউ যদি নির্দিষ্ট বলয়ের মধ্যে ঢুকে যায়, এই বলয়ের বাইরে যদি সে আর বের হতে পারে না, তখন তার দ্বারা সব কথা বলাও সম্ভব নয়। তাই সে তার অনেক বড় ডিগ্রি থাকতে পারে, অনেক বড় মাদ্রাসার প্রিন্সিপাল সে থাকতে পারে, সে কি আর এই কথা বলবে যে আল্লাহর কাছে চাইতে হলে কারো কারো কাছে না গেলেই আল্লাহ আর দোয়া কবুল করবেন না, এরকম কোনো কথা নেই। সে তো এটা বলতে পারবে না, কারণ এখানে তার স্বার্থ আছে। তো আমাদের তো কোনো স্বার্থ নাই, এই জন্য আমরা এগুলো বলি। আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, অল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে অপর জুমা, রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে অপর রমাদান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাঝখানের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এখানে সগীরা গুনাহ উদ্দেশ্য, ইদা ইজতানাবাতিল কাবাইর, তবে শর্ত হচ্ছে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কবিরা গুনাহগুলো থেকে যদি আল্লাহর বান্দা বেঁচে থাকে, ছোটোখাটো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা চাওয়া ছাড়াই ক্ষমা করে দেন। বলো সুবহানাল্লাহ। এর জন্য আলাদা করে, হে আল্লাহ, হ্যাঁ আলাদা করে কেউ যদি ক্ষমা চায় এটা তো ভালো, কিন্তু ক্ষমা না চাইলেও বড় বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকে, ছোটোখাটো গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলা ওই বড় বড় গুনাহ থেকে যে বেঁচে আছে এই জন্য খুশি হয়ে ক্ষমা করে দেন ছোট ছোট গুনাহগুলো। এখন বড় বড় গুনার মধ্যেও আরও কিছু গুনাহ রয়েছে যেগুলো বড়র মধ্যে বড়, এগুলোকে বলা হয় আকবারুল কাবাইর, বড়র মধ্যে বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, আসসাবা আল মুবিকাত আই মুহলিকাত, 60টি ধ্বংসকারী গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। এই 60টি গুনাহ যদি কেউ করে, সে দুনিয়াতেও ধ্বংস হবে, পরকালও তার জন্য রয়েছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। কবিরা গুনাহ তো কবিরা গুনাহ, এর মধ্যে আবার বড় গুনাহ।
কবিরা গুনাই মানে হচ্ছে বড় গুনাহ, কবিরা মানে হচ্ছে বড়। আমরা বলেন আল্লাহু আকবার, আকবার মানে কি আল্লাহ সবচাইতে বড়, এই আকবার থেকে কবিরা। আর আসগার মানে হচ্ছে ছোট, সাগীরা। তো এই কবিরা গুনার মধ্যে আবার বড় বড় গুনাহ হচ্ছে এগুলো, যেগুলো আমি বলবো হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবাস সাবাল মুবিকাত আয় মুহলিকাত, তোমরা 7টি ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো। এই 7টি গুনাহ এমন, যারা এর সাথে সম্পৃক্ত আছে তাদের ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। সাহাবীগণ বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, সেই 7টি কবিরা গুনাহ কি কি সেইগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বাল আশ-শিরকু বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। এটা হচ্ছে সবচাইতে মারাত্মক গুনাহ, এর উপরে কোনো গুনাহ নাই। মানে যত গুনাহ আছে, আমরা বলি না গুনাহ করবা না, এই করবা না, এর সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরক। এটা সবসময় আমরা বলি, এই মসজিদের আলোচনা এটা বেশি আলোচনা হয়। আর বেশি আলোচনা তো হবে, কোরআনের পরতে পরতে আছে। আমরা যেরকম নামাজে সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কখনোই কিন্তু বলি না যে একই সূরা 5 ওয়াক্ত সালাতে এটা কোন দিন শেষ হবে। এটা শেষ হবে না, কারণ আল্লাহ তাআলা এটা দিয়েছেন, যতদিন আমরা বাঁচি নামাজ পড়বো আলহামদুলিল্লাহ পড়তে হবে। যেভাবে নামাজ পড়তে আল্লাহ এবং তার রাসূল বলেছেন সেভাবে পড়তে হবে। ঠিক কোরআনের পরতে পরতে এই বিষয়গুলো আছে, এগুলো শেষ হবে না। শেষ হওয়ার জন্য আল্লাহ তাআলা এগুলো দেন নাই, বরং বারবার স্মরণ করে দিয়ে মানুষের ব্রেনের মধ্যে যেন এগুলো গেঁথে দেয়, এই জন্য ওইগুলো দেওয়া হয়েছে। 2 নম্বরে হচ্ছে ওয়াসসিহর, জাদু টোনা করা। জাদু দিয়ে অনেকে ভেলকি করে মানুষকে, ভেলকি করে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। এই জাদুবিদ্যা শিক্ষা করা হচ্ছে হারাম, কবিরা গুনাহ। যারা শিক্ষা দেয় তারাও মারাত্মক গুনাহের মধ্যে রয়েছে। এবং অনেক আলেমদের মত হচ্ছে যারা জাদুকর তারা মুসলিম নয়, বলেন নাউজুবিল্লাহ। অতএব জাদুর সাথে, ভেলকিবাজির সাথে কোনো মানুষের সম্পৃক্ততা থাকতে পারে না। 3 নম্বর হচ্ছে ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহ ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, যাকে হত্যা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তাকে হত্যা করা। ন্যায়সঙ্গতভাবে, যদি ব্যক্তি নিজে তো আর ন্যায়সঙ্গতভাবে হলেও হত্যা করতে পারবে না, সেটা করবে আইন আদালত, ইসলামী সরকার থাকলে তারা সেটা প্রয়োগ করবে, কিন্তু নিজে নিজে সেটা করতে যাবে না। 3 নম্বর কি বলছে ওয়াকাতলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। 4 নম্বর ওয়াকলু রিবা, সুদ খাওয়া। ওয়াকলু মাল আল ইয়াতিম, 5 নম্বর হচ্ছে এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, জোর জবরদস্তি করে কৌশল খাটিয়ে এতিমের মাল ভক্ষণ করা হচ্ছে কবিরা গুনাহ। মানে কবিরা গুনার মধ্যেও আবার বড় গুনাহ। কবিরা গুনাহ মানেই হচ্ছে বড় গুনাহ, যেটা আমি আগেই বলেছি। এর মধ্যেও বড় গুনাহ হচ্ছে এগুলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমের সম্পদ ভক্ষণ করে, আমওয়ালাল ইয়াতামা এতিমের মাল ভক্ষণ করে, জুলমান অন্যায়ভাবে জুলুম করে, কলাকৌশল করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলছেন তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন যেন নিচ্ছে। যেই খাবারটা খাচ্ছে এতিমের অন্যায়ভাবে, আল্লাহ বলছেন সে দেখছে সে এতিমের গাছের ফল খাচ্ছে, এতিমের পুকুরের মাছ খাচ্ছে। আল্লাহ বলছেন আমি বলছি সে জাহান্নামের আগুন খাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। তো এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা হচ্ছে জাহান্নামী ব্যক্তির আলামত। এরপরে হচ্ছে ওয়াত্তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা হচ্ছে আকবারুল কাবাইর, কবিরা গুনাহের মধ্যে আবার বড় গুনাহ। যুদ্ধের ময়দান থেকে পালানো বড় অপরাধ কেন? কেননা যখন যুদ্ধের ময়দানে মুজাহিদরা যায়, তখন এর মধ্যে থেকে কেউ যদি পিছু টান দেয়, দুর্বলতা দেখায়, অপরের মধ্যেও এই দুর্বলতাটা চলে আসে অনেক ক্ষেত্রে। তার দেখা দেখি সে যদি আমি ভয় পাইছি, আরেকজনও তাকে দেখে পিছু টান দিতে পারে এবং শক্তি ক্ষয় হতে পারে। এই জন্য বলা হয়েছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হচ্ছে জাহান্নামী মানুষের আলামত। এটা অনেক কঠিন। যখন জিহাদের আয়াতগুলো নাজিল হয় নাই, আল্লাহ তাআলা তখন পর্যন্ত নাজিল করেন নাই, ওই সময় শুধু সবরের আয়াতগুলো নাজিল হচ্ছিল।
যে মার দিলে সবর করবা, ধৈর্য ধারণ করবা, এই ধরনের আয়াতগুলো নাজিল হচ্ছিল। তখন অনেক নামধারী মুসলিম, তারা মুনাফিক ছিল, তারা বলছিল লাউলা নুজ্জিলাত সূরা, যে কেন একটি সূরা নাজিল হয় না, বিধান নাজিল হয় না। ফাইদা উনজিলাত সূরাতুম মুহকামাতুম ওয়া যুকিরা ফিহাল কিতাল, যেই সূরার মধ্যে, যেই বিধানের মধ্যে, যেই আয়াতের মধ্যে কিতালের কথা থাকবে, যুদ্ধের কথা থাকবে, মার দিলে এখন থেকে মার খাওয়া যাবে না, মার দিলে পাল্টা প্রতিশোধ নিতে হবে, অ্যাকশনে যেতে হবে, জিহাদ করতে হবে, এই ধরনের আয়াত নাজিল হয় না। এই ধরনের কথাবার্তা মুনাফিকরা বলছিল। আল্লাহ বলছেন ফাইদা উনজিলাত সূরাতুম মুহকামাতুম ওয়া যুকিরা ফিহাল কিতাল, যখন আমি যুদ্ধের বিধান নাজিল করলাম তখন ঠিকই তারা আবার এই যুদ্ধ করতে, যখন তাদেরকে আহ্বান করা হচ্ছিল যে আল্লাহ তাআলা যুদ্ধের বিধান নাজিল করেছেন, এতদিন তো তোমরা বলতা যে কেন আল্লাহ তাআলা যুদ্ধের বিধান নাজিল করে না, কেন আল্লাহ তাআলা বলছেন মার দিলে ধৈর্য ধারণ করতে হবে, এটা এতদিন তোমাদের পছন্দ হয় নাই, এখন আল্লাহ তাআলা যুদ্ধের বিধান নাজিল করেছেন, চলো যুদ্ধে যাই। আল্লাহ তাআলা বলছেন তুমি দেখবে যে মৃত্যু পথযাত্রী তাদের তাকানো যেরকম, তারা যেভাবে তাকায়, যুদ্ধের কথা বললে ঠিক অনুরূপভাবে তারা তোমাদের দিকে তাকায়। তো মুখে বলা আর কাজে বাস্তবায়ন করা দুইটা কিন্তু অনেক কঠিন। অনেক মানুষ আমরা তো বুঝি, হুজুর ওইটা করবেন, ওইটা করবেন, এই করবেন, সেই করবেন, হ্যাঁ আপনি এরকম করেন না, ওইরকম করেন না, এটা করেন না, আরে আপনার সাথে আমি আছি, এই আছি, এই আছি। একটু বিপদে পড়লে এই মানুষটাকে আর সাথে পাওয়া যায় না, সাথে পাওয়া যায় না। সেই তখন বলে, উনি কি জানে না এখানে থাকলে কীরকম থাকতে হবে, উনি কি সমাজ চেনে না, সমাজের জ্ঞান নাই। এই মানুষগুলি ফটর ফটর করেছিল। ঠিক আছে, এই করবেন আপনি, সেই করবেন, আপনার সাথে আছে, আপনার পিছনে আছে, বিভিন্ন জায়গার ইমামরা এগুলো বলে। আমরা যখন ইমামরা একত্রিত হই তখন এক একজনের অভিজ্ঞতা শেয়ার করে, তখন ইমামরা এগুলো বলে আর কি, যে হুজুর অনেকে তো মানে বুঝতে পারে না আর কি, দেখা গেছে বলছে এটা করবেন, ওইটা করবেন, এই করবেন, সেই করবেন, করে গিয়ে যখন বিপদে পড়ে যেই মানুষটা বলেছিল আপনার পাশে আছি সে একদম অচেনা হয়ে যায়, তখন সে উল্টা দোষ দেওয়া শুরু করে। আপনি জানেন না সমাজটা কীরকম, আপনার এই বুঝ নাই। তো যাই হোক, এক কথা বলতে গিয়ে আরেক কথা বললাম, এগুলো সবই শিক্ষার জন্য, কোনো কষ্ট পাওয়া এরকম না, উদ্দেশ্য না, মানে এখান থেকে আমরা শিক্ষা যাতে ধারণ করতে পারি এজন্য বলা। এরপরে হচ্ছে ওয়াকজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, 7 নম্বরে হচ্ছে সতী সাধী মুমেনা নারীর প্রতি অপবাদ দেওয়া, ভালো নারীর প্রতি জিনার অপবাদ দেওয়া। নিজে কাউকে জিনা করতে না দেখলে, সাক্ষী উপস্থিত করতে না পারলে, শুধুমাত্র ধারণা বশবর্তী হয়ে অমুকে এই কাজ করেছে, অমুকে এই কাজের সাথে সম্পৃক্ত আছে, সেই ধরনের কথাবার্তা বলা যাবে না। ধারণা করে কথা বলা কিন্তু ইসলামে হারাম করা হয়েছে। ধারণার রোগ অনেকের বেশি আর কি, মানে কুধারণা, ভালো ধারণা করতে পারে না। ধারণা তো দুই রকম, একটা হচ্ছে ভালো ধারণা, একটা হচ্ছে খারাপ ধারণা। তো সাধারণত অনেক মানুষের খারাপ ধারণার একটা প্রবণতা আছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনাজ যন্নি, বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, তোমরা ধারণা করবা না। ইন্না বা'দাজ যন্নি ইসম, কেননা ধারণা করা হচ্ছে পাপ। ওয়ালা তাজাসসু, আর গোয়েন্দাগিরি করবা না। গোয়েন্দাগিরি করা ইসলামে জায়েজ নাই। অমুকে এটা করছে কিনা, সেটা করছে কিনা, তার পিছনে লাগা, এটা ইসলামে হারাম করা হয়েছে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের অপরের ভাইয়ের পিছনে অসাক্ষাতে তোমরা নিন্দাবাদ করবা না। তো কি বলছিলাম, 7টা কবিরা গুনাহ কি কি? 1 নম্বরে হচ্ছে আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে জাদু করা। 3 নম্বরে হচ্ছে ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। 4 নম্বরে হচ্ছে ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বরে হচ্ছে ওয়াকলু মাল আল ইয়াতিম, অন্যায়ভাবে ইয়াতিমের মাল ভক্ষণ করা। 6 নম্বরে হচ্ছে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর হচ্ছে ওয়াকজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধী নারীর প্রতি জিনার অপবাদ দেওয়া। তো এগুলো
সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকে শুধুমাত্র প্রথমটা নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। তো শিরিক মানে হচ্ছে অংশীদারিত্ব, এরপরে অংশীবাদ, মেলানো, সমকক্ষ করা, অংশী স্থির করা, সমান করা, ভাগাভাগি করা, সম্পৃক্ত করা, এগুলো শিরিকের আবিধানিক অর্থ। এরপরে পারিভাষিক সংজ্ঞা হচ্ছে, ইসলামী শরীয়তের পরিভাষায় শিরিক বলা হয় আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, খেয়াল করবেন কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে অথবা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অথবা আল্লাহর কাছে কোনো জিনিস চাওয়ার ক্ষেত্রে অন্যকে আল্লাহ তাআলার অংশীদার বানানো বা সমকক্ষ বানানো অথবা আল্লাহর ভাগীদার বানানো। ভাগীদার হওয়ার জন্য সবার ভাগ সমান হওয়া জরুরি না। আপনি একটা কোম্পানি করলেন, এখানে 50% মালিকানা আপনার থাকতে পারে, আরেকজন 20%, আরেকজন 1%ও থাকতে পারে। যারাই এখানে সম্পৃক্ত আছে সবাই এটার ভাগীদার, এর সাথে সবাই অংশগ্রহণ করেছে। তো অনেকে বলে যে আমরা যে আমাদের পীরকে সেজদা করি, আমরা তো আমাদের পীরকে আল্লাহ মনে করে সেজদা করি না, উনি একজন সম্মানিত মানুষ, সম্মান সূচক তাজিমই সেজদা করি না। আল্লাহর সমান মনে করার দরকার নাই। শিরিক হতে হলে কাউকে আল্লাহর সমান মনে করলে সেটা শিরিক হবে, না হলে হবে না, এরকম কথা কোরআন হাদিসের কোথাও নাই, পৃথিবীর কোনো ইসলামিক স্কলাররা বলেন নাই, কোনো ইমামরা বলেন নাই। আল্লাহর সমান মনে করার কোনো দরকার নাই। ওই যেই কাজটা আল্লাহকে করতে হয় সেজদা দেওয়া, ওই কাজটা আপনি তাজিমের নামে, সম্মানের নামে, যেই নামেই কেউ যদি সেজদা দেয় সাথে সাথে সে মুসলিম থেকে খারেজ হয়ে সে কাফের হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। অনেকে বলে আমরা যে অমুকের কাছে চাই, আল্লাহর কাছে যেভাবে চাই অমুক থেকে তো আমরা ওইভাবে চাই না, ওনাকে আল্লাহ মনে করি না। আল্লাহ মনে করার কোনো দরকার নাই। আপনি এমন একটা কাজ অমুকের সাথে করছেন, অমুকের কাছে চাচ্ছেন, যেটা মূলত আল্লাহর কাছে চাওয়া উচিত। সুতরাং যে ইনিয়ে মেনে যেভাবেই আমরা বলি না কেন, এই কাজগুলো যারা করে তারা সুস্পষ্টত শিরকের মধ্যে আছে এবং গুমরাহের মধ্যে আছে, এবং এই গুণ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। যেটা কোরআনের মধ্যে আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আমি আল্লাহ চাইলে যে কোনো গুনাহ ক্ষমা করে দিতে পারি বান্দার। সেটা হতে পারে শাস্তি দিয়ে, অথবা আল্লাহর দয়া হয়েছে, এমনিতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন শাস্তি প্রয়োগ ছাড়াই। কিন্তু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে যারা শিরিক করবে এই গুনাহ আল্লাহ তাআলা কোনোদিনও ক্ষমা করবে না। কাফেরের বিধান যেরকম যে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, ওই নামধারী মুসলিম যে শিরকের সাথে সম্পৃক্ত মুশরিক হয়ে গিয়েছে তার বিধানও একই রকম, সে চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। ইন্না মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তারা যাবে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর তারা পরকালে কোনো সাহায্যকারী পাবে না। অতএব এই গুনাহের সাথে যেন আমাদের কোনোভাবেই সম্পৃক্ততা না থাকে। দেখুন এই বিষয়গুলো কত আলোচনা করলাম, আর এখন কবিরা গুনাহগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্য থেকে আবার বড় কবিরা গুনাহ, মানে আকবারুল কাবায়ের, কবিরার মধ্যে আবার যেগুলো বড়, সেগুলোরও প্রথমটা হচ্ছে আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। অতএব আমি একটা কথা সবসময় বলি যে অনেক অপরাধ আছে, যেই অপরাধগুলো মানুষ করে বুঝে যে এটা অপরাধ। আপনারা দেখেছেন যে কুরবানির পশু কিন্তু অনেক চুরি হয়েছে, চুরি করেছে। রাস্তার পাশে হয়তো বা মানুষ রেখেছিল রাতের বেলায়, মনে করেছিল যে কে এটা নেবে, ট্রাক দিয়ে নিয়ে চলে গেছে, এরকম হয়েছে অনেক জায়গায়। আরও বিভিন্নভাবে কিন্তু চুরি হয়েছে। অনেকে জাল টাকা ইয়ে করে, ঈদের আগে প্রচুর পরিমাণে জাল টাকা ছাপিয়ে বাজারে ছেড়ে দেয়। যারা এই কাজগুলো করে তারা ভালো করেই জানে এগুলো ঠিক না, তারা এগুলোকে কখনোই ঠিক বলে না। তাদেরও একটা কোমল হৃদয় আছে, হয়তো অনেকে নামাজ রোজাও পড়ে। অনেক সময় অনেক প্রতারককে যখন গ্রেফতার করায় দেখি প্রতারকের মুখে দাড়ি, নিয়মিত 5 ওয়াক্ত সালাতও পড়ে, হয়তো বা সালাত পড়ে, সালাতের পরে আল্লাহর কাছে কান্নাকাটিও করে, তার অনেক ভালো গুণ আছে। তারপরও পেটের দায়ে, অভাবে স্বভাবে শয়তানে কুযুক্তি দিয়েছে যে কত মানুষ কত অপরাধ করে।
তুমিও করো, সমস্যা কি, বা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবা। তুমি যদি অপরাধ না করো তাহলে তুমি পিছিয়ে পড়বা। দেখো না কত মানুষ কত দুর্নীতি করছে। তো ওইগুলো করার ক্ষমতা তোমার নাই, তুমি ওই স্তরে যেতে পারো নাই। তো তুমি কি পারবা? ওই যে কম্পিউটারে তোমার অভিজ্ঞতা ভালো আছে, এটাকে পুঁজি করে বাসার মধ্যে জাল টাকা আবিষ্কার করো, প্রশিক্ষণ গ্রহণ করো। তো দেখা যায় এর মধ্যে অনেকে দাড়ি টাড়িও থাকে আর কি। তো এই অপরাধগুলো যারা করে তারা জানে এগুলো ঠিক না, তারা কখনো এটাকে ঠিক বলে না। অনেক সময় গ্রেফতার করলেও তারা কান্নাকাটি করে, বলে যে আমরা বুঝতাম এটা ঠিক না, তারপরও পানি নেই আর কি। তো অনেক অপরাধ আছে, চুরি, চামারি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণ। এগুলো যে ঠিক না, এগুলো যে অন্যায়, অপরাধ, ভুল, পাপ, এগুলো মানুষ জানে, জেনে অনেকে করে। অনেক হয়তো বা চিন্তা করে পরবর্তীতে একসময় ক্ষমা চেয়ে নেব, যদিও এই ধারণা, এই ধরনের চিন্তা ভাবনা ঠিক না। কেননা ক্ষমা চাইতে পারবো সেই তৌফিক আল্লাহ তাআলা দিবেন, এটার কোনো গ্যারান্টি আছে? তার আগেই তো মৃত্যুবরণ করতে পারি। কিন্তু এই যে অপরাধটার কথা বললাম, হাদিসে যেটা আছে আশিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, এই অপরাধে যারা জর্জরিত তারা কিন্তু এটাকে অপরাধ বলে না, বললে আর এটার করতো না। এটা ধর্মের নামে আসে, এটাকে বরং ভালোর মুরুকে আসে। এই যে শরীয়তপুরের কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক অনেক মানুষ কোরবানি করে না সামর্থ্য থাকা সত্ত্বেও এই বিধানটাকে ঘৃণা করে, এটা তাদের কাছে একটা ধর্মের মুরুকে এসেছে। এই জন্য এটা যে একটা অপরাধ, এটা যে একটা ইসলাম বিরোধী কাজ, এটাকে ঘৃণা করলে যে ব্যক্তি কাফের হয়ে যায় এটা তাদের জানাও নাই। কেননা তাদের যে ভণ্ডবীর সেটা জানায় নাই। তার যত মেধা, যত চিন্তা ভাবনা এটা খরচ করেছে মানুষকে ভালোর পথে আনার জন্য নয়, তার পায়ের মধ্যে কিভাবে রাখা যায়, সেজদা দিয়ে রাখা যায়, মানুষকে দাস বানানো যায়, মানুষকে কুসংস্কারের মধ্যে রাখা যায়, ইসলাম বিরোধী থেকে কিভাবে বাহবা পাওয়া যায়, মানুষকে শিরিকের পথে নিমজ্জিত করে কিভাবে মুশরিক বানানো যায়, সেই জায়গায় তার ব্রেনটা সে খরচ করে। কিভাবে তার পায়ে সেজদা দিবে, সেজদার সংখ্যা কমে গেলে বরং সে টেনশনের মধ্যে পড়ে যায়। গত বছরও তো কমপক্ষে 200 মুরিদ সেজদা দিয়েছিল, এবছর তো 120 জন হয়ে গেল। বুঝলাম না মানুষ কি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিনা। তার সমস্ত মেধা, সমস্ত ব্রেন তার ধর্ম ব্যবসাকে চাঙ্গা করার জন্য আর তার পায়ে সেজদা দেওয়ার জন্য সে ব্যয় করে। এই জন্য এই ধরনের জায়গা গিয়ে আপনি অনেক আবেগ পাবেন, অনেক কিছু সুরসুরি পাবেন, কিন্তু ইসলাম আপনি পাবেন না। এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।